হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে টেক 2.0। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম ক্যাটসের উইথড্র আপডেট নিয়ে। অনেকেই আছেন ক্যাটস থেকে কিন্তু এখনও উইথড্র করতে পারেন নাই, কিভাবে উইথড্র করতে হয় সেই প্রসেসটা জানেন না। তো আজকে আপনাদেরকে দেখানো হবে কিভাবে আপনারা ক্যাটস থেকে উইথড্র করবেন। এবং অনেকেই আছেন এখান থেকে কিন্তু উইথড্র করতে পারতেছেন না, আপনাদেরকে নট এলিজিবল দেখাচ্ছে। আপনারা উইথড্র দিতে গেলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসে এবং এখান থেকে কিন্তু আপনারা উইথড্র করতে পারতেছেন না। তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন সেই প্রসেসটাও আজকে দেখিয়ে দেব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত দেখাবো আপনারা কিভাবে বাইবিটের সাহায্যে উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য আপনারা সর্বপ্রথম এখানে নিচে কোনায় এয়ারড্রপ যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে এয়ারড্রপে একটা ক্লিক করে দিচ্ছি। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা কিসের মাধ্যমে উইথড্র দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা এখানে এক্সচেঞ্জ অপশনটা সিলেক্ট করে নেব। তো আমি এক্সচেঞ্জ অপশনে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনটা শো করবে, এই কন্টিনিউ অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কোন এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্র করতে চান সেই এক্সচেঞ্জারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলে বাইবিট, বিটগেট সহ get.iu, কুকয়েন সহ এই চারটা এক্সচেঞ্জারে কিন্তু বর্তমানে উইথড্র করতে পারবেন। তো সবগুলা থেকেই কিন্তু একইভাবে আপনারা উইথড্র করতে পারবেন। আমি একটি দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখে কিন্তু আপনারা সবগুলা থেকেই উইথড্র করতে পারবেন। আপনারা বিটগেট থেকেও একই নিয়মে এবং get.io, কুকয়েন থেকেও কিন্তু একই নিয়মে উইথড্র করতে পারবেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বাইবিট থেকে কিভাবে উইথড্র করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা বাইবিটটা সিলেক্ট করে দেব। বাইবিটটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সেন্ড হেয়ার, এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তারা আপনাদেরকে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার কি কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে। যদি আপনাদের বাইবিট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে নো আই ওয়ান্ট ক্রিয়েট ইট, এখান থেকে ক্লিক করে কিন্তু বাইবিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। যদি আপনারা সেটাও না পারেন তাহলে ইউটিউবে একটা সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ বাইবিট অ্যাকাউন্ট, দেন অনেকগুলো ভিডিও চলে আসবে, আপনারা ভিডিওটা দেখে বাইবিট অ্যাকাউন্টটা খুলে ভেরিফিকেশন করে নেবেন। তো আপনাদের ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ ইট, এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, দেখেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদেরকে তিনটা ঘর দেখানো হবে। তো এই তিনটা ঘরে আপনারা কি কি দিবেন এই বিষয়টা কিন্তু সবাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ একটু ভুল করলে কিন্তু আপনারা এখান থেকে 1 টাকাও পেমেন্ট নিতে পারবেন না। তো এখানে প্রথম ঘরে যেটা আছে ইউআইডি, তো আমরা ইউআইডিটা কোথায় পাবো এবং ক্যাশ ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবো এবং মেমোটা কোথায় পাবো। তো এখন আমরা সরাসরি আমাদের বাইবিটে চলে যাব। তো বাইবিটে আসার পর আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল অপশন, এই প্রোফাইল অপশনে একটা ক্লিক করে দেব। তো এই প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের ইউআইডিটা কিন্তু শো করবে, আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের ইউআইডিটা কপি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ক্লিক করতেছি, ক্লিক করার পর কিন্তু আমাদের ইউআইডিটা কপি হয়ে গেছে। দেন আমরা আবারও এখান থেকে ক্যাটসে চলে যাব। তো ক্যাশে চলে আসার পর এখানে ইউআইডিটা আমরা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর উপরেরটার কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এবং নিচে আমরা কি বসাবো, ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস। তো আমরা আবারও বাইবিটে চলে যাব। তো বাইবিটে চলে আসার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাসেট যে অপশনটা আছে, এই অ্যাসেট অপশন আপনারা একটা ক্লিক করে দেবেন। অ্যাসেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা ডিপোজিট যে অপশনটা আছে এই ডিপোজিট অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আমি ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম। দেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ডিপোজিট ক্রিপ্টো যে অপশনটা আছে এই ডিপোজিট ক্রিপ্টোতে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করে দিচ্ছি। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, আপনারা উপরে সার্চ বাটন পেয়ে যাবেন। এই সার্চ বাটন থেকে আপনারা ক্যাটস লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাটস লিখে সার্চ করতেছি। তো ক্যাটস লিখে সার্চ করার পরে কিন্তু ক্যাটসের যে অফিসিয়াল যে টোকেনটা এটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। দেন আমরা এই টোকেনটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। তো ভালো করে দেখে আপনারা অবশ্যই এই ক্যাশ টোকেনটা সিলেক্ট করে নেবেন। তো আমি ক্যাশ টোকেনটা সিলেক্ট করে নিলাম। তো ক্যাটসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা সরাসরি এখান থেকে যে টন অপশনটা দেখতে পাচ্ছেন এই টন অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে একটা টন অপশনে ক্লিক করে দিলাম। টন অপশনে ক্লিক করে দেওয়ার পর তারা আপনাদেরকে একটা নোটিশ দিবে, আপনাদেরকে ভালো করে বলবে যে আপনারা সঠিকভাবে এগুলো সাবমিট করবেন, না হলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো আমি আপনাদেরকে বারবার বলতেছি এগুলো কিন্তু সঠিকভাবে সাবমিট করতে হবে, একটু ভুল করলে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন না। তো আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের মেমোটা এবং অ্যাড্রেসটা শো করতেছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড নিচেরটা কিন্তু মেমো। তো আমরা প্রথমে ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিব। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন আবার আমরা ক্যাশে চলে যাব।
তো ক্যাটসে চলে আসার পর এখানে আমরা এই যে ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব। তো দুইটা ঘর আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদেরকে নিচে মেমো বসাতে হবে। তো মেমোটা আমরা কোথায় পাবো? এখানে আবার বাইবিটি চলে যাব। বাইবিটি চলে যাওয়ার পর এখানে ডিপোজিট অ্যাড্রেসের নিচে দেখতে পাচ্ছেন যে মেমোটা শো করতেছে, এই মেমোটা আমরা এখান থেকে কপি করে নিব। তো আমি এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা আবারও ক্যাটসে চলে যাব। তো ক্যাটসে চলে আসার পর এখান থেকে আমরা মেমোটা এখান থেকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন নিচে যে সেন্ড অপশনটা আছে এটা কিন্তু এখানে শো করবে। তো আমরা এখানে সেন্ড অপশন একটা ক্লিক করে দেব। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে বলা হবে যে ইউ আর ইলিজিবল, ঠিক আছে। তো আপনি যদি ইলিজিবল হন তাহলে কিন্তু এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে কিন্তু আপনাদের উইথড্রটা সাকসেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার উইথড্রটা কিন্তু সাকসেস হয়ে গেছে এবং এখানে কিন্তু পেন্ডিংয়ে আছে। বাইবিটি কিন্তু আমার উইথড্রটা পেন্ডিংয়ে আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এক্সচেঞ্জও চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি বাইবিটে উইথড্র দিয়ে থাকেন, আপনারা যদি পরে চান আপনারা বিটগেটে উইথড্র দিবেন, তাহলে কিন্তু এখান থেকে চেঞ্জ এক্সচেঞ্জে ক্লিক করে আপনারা এক্সচেঞ্জটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো অনেকে যদি উইথড্র দিতে যান আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে। আপনি যদি নট ইলিজিবল হন তাহলেই কিন্তু এই অপশনটা আসবে। তো আপনারা এখানে ইলিজিবল কিভাবে হবেন? আপনারা যদি উইথড্র দিতে যান আপনাদের ইলিজিবল কিভাবে করবে? তো নিচে দেখতে পাচ্ছেন এখানে তারা 3টা টাস্কের কথা বলেছে। এই 3টা টাস্কের মধ্যে যে কোনো একটা টাস্ক পূরণ হলেই কিন্তু আপনারা এখান থেকে ইলিজিবল হয়ে যাবেন এবং উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে 2টা টাস্ক আছে, প্রথম 2টা টাস্ক এগুলো করার দরকার নাই। প্রফেশন অফ অ্যান ওজি পাস এটা করার দরকার নাই। এটা করলে কিন্তু আপনাদের 1 টন খরচ হতে পারে। তো 1 টন খরচ করার কোনো দরকার নাই। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাট লিস্ট 1 ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনারা যদি একটা ট্রানজ্যাকশনও করেন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে ইলিজিবল হয়ে যাবেন। তো অনেকের কাছে টন থাকবে না, টাকা থাকবে না ট্রানজ্যাকশন করার জন্য। তো আমি এটাও বলবো না, আপনারা যদি আপনাদের কাছে টাকা না থাকে তাহলে এটাও করার দরকার নাই। এবং নিচে যে টাস্কটা দেখতে পাচ্ছেন এই টাস্কটা হচ্ছে সবচেয়ে ইজি। মিনিমাম অফ 5 ফ্রেন্ডস, অর্থাৎ আপনাকে সর্বনিম্ন 5টা রেফার করতে হবে, তারপর 15টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং 5টা আভাটার আপডেট করতে হবে। তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন। এখানে আপনি যদি সর্বনিম্ন 5টা রেফার করেন এবং 15টা টাস্ক কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে ইলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন। যারা এখনও পর্যন্ত এখানে রেফার করেন নাই তারা অবশ্যই বাসায় যার যতগুলো সিম আছে সবগুলো দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এখান থেকে রেফারগুলো করে নেন, কারণ এখান থেকে যদি আপনি 5টা রেফার না করেন তাহলে আপনি ইলিজিবল হবেন না। তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন। এখনও কিন্তু কয়েকদিন সময় আছে, আপনারা এখান থেকে ইনকামটা করতে পারবেন। তো এখনও যারা রেফার করেন নাই রেফার করে নেন এবং যারা উইথড্র দেন নাই তারা অবশ্যই উইথড্র দিয়ে নেন। তো এখান থেকে আপনারা কিভাবে টাকা পাবেন, কিভাবে আপনারা টাকাটা বিকাশে নগদে নেবেন, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি আমার প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।